পিতামাতা যদি তোমাকে তোমার পরিবার পরিজন সম্পদ থেকে বঞ্চিত করে, তাহলেও তুমি পিতামাতার সাথে সৎ আচরণ করবা, অসৎ আচরণ করতে পারবে না। এটা নিষেধ। কেন নিষেধ? সূরা বনী ইসরাইল 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন ইবাদত একমাত্র চলবে আল্লাহর। ইবাদত কার চলবে? আল্লাহর ইবাদত চলবে। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহর ইবাদতের পরে মানুষ হিসাবে আমাদের করণীয় হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করা। যখনই আপনি আল্লাহর হুকুম আহকাম পালন করবেন, দ্বিতীয় কাজ হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, পিতামাতা থেকে একজন অথবা দুইজন যদি বার্ধক্যজনিত কারণে তোমাদের কাছে পৌঁছে, অর্থাৎ তাদের যদি বয়স বেশি হয়ে যায়, বিছানায় পড়ে থাকে, তাদের যদি বয়স বেড়ে যায়, তোমরা যদি তাদের খেদমত করার সুযোগ পাও, ফালা তাকুল্লাহুমা উফিন, তাদেরকে তোমরা উফ শব্দটা বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না। পিতামাতা একটু কথা বলবে, একটু তোমাকে হয়তো আদেশ দিবে, বৃদ্ধ হয়ে গেছে, কথা হয়তো একটু বেশি বলবে। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তখন তার মেধা শক্তি কমতে থাকে। তো পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা নিষেধ। আল্লাহ বলেছেন ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিতে পারবে না, এটা নিষেধ। পিতামাতার সাথে ধমকের সুরে কথা বলা হারাম। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে এমন আচরণ করতে হবে, ভালো আচরণ। তাদের সাথে যে কথা বলবা, নম্র ভদ্র, যত ধরনের ব্যবহার, সুন্দর ব্যবহার আছে, এটা পিতামাতার সাথে করতে হবে। অনেক মানুষ আমাদের সমাজে আছে, বাহিরে মানুষের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু ফ্যামিলির সাথে খুব খারাপ আচরণ করে। মা বাবাকে ধমকের সুরে কথা বলে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, সন্তানের সাথে খারাপ আচরণ করে, কিন্তু বাহিরে মাশাআল্লাহ খুব ভালো ব্যবহার করে। এমনটা উচিত না। পরিবারের সাথে সর্বোত্তম ব্যবহার করতে হবে। তাহলে আল্লাহর ইবাদতের পরেই দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে, পিতামাতার সাথে সৎ আচরণ করতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তা'কুন্না ওয়ালিদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা, যদিও তোমাকে তোমার পিতামাতা, তোমার সন্তান সন্তানাদি ঘর বাড়ি থেকে, সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, এরপরেও তুমি তোমার পিতামাতার সাথে খারাপ আচরণ করতে পারবে না। এটা নিষেধ, এটা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা লুকমান 31 নম্বর সূরা 14 নম্বর আয়াতে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি আল্লাহ তাআলা মানুষদের জন্য এই বিষয়টা অবধারিত করে দিয়েছি, তাদের পিতামাতার সাথে সৎ আচরণ করে। হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কেননা তার মা তাকে কষ্টের পরে কষ্ট করে পেটে ধারণ করেছে। সন্তান পেটে ধারণ করা, এটা যে কতটুকু কষ্টের কাজ, এটা যে ধারণ করে সেই জানে। আল্লাহ বলেছেন এটা খুবই একটা কষ্টের কাজ, সন্তান ধারণ করা। যখন পেটে সন্তান আসে, ঠিক মতো খেতে পারে না, কোনো কিছু খেলেই বমি আসে, প্রসব বেদনা একটা কষ্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে তোমার মা তোমাকে পেটে ধারণ করেছে। সাবধান, তুমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো না। ওয়াফিসালুহু ফি আমাইনে, পেটে ধারণ করার পরে প্রসব বেদনা সহ্য করে যখন জন্ম দান করলো, তখন টানা 2 বছর তোমাকে তোমার মা দুধ পান করিয়েছে। ওয়াফিসালুহু ফি আমাইনে আনিশকুরলি, আল্লাহ বলেছেন সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা করো, পাশাপাশি ওয়ালিদাইকা, তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, ধমক দিয়ে কথা বলি না, মা বাবার সাথে খারাপ আচরণ করো, এটা নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, আবু দাউদের 1536 নম্বর হাদিস, আন আবি হুরায়রা আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন, 3 জন ব্যক্তির দোয়া কবুল হবেই হবে। যদি এই 3 জন ব্যক্তি দোয়া করে, আল্লাহ তাআলা তাদের এই দোয়াকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রাসূল বলেছেন, লা শাক্কা ফীহিন্না, এই দোয়া যে কবুল হবে এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর দাওয়াতুল ওয়ালিদি, সন্তানের জন্য পিতামাতার দোয়া। সন্তানের জন্য যদি পিতামাতা দোয়া করে, তাহলে এই দোয়াটা কবুল করে নেবেন কে? আল্লাহ কবুল করে নেবেন। ওয়া দাওয়াতুল মুসাফির, 2 নম্বর একজন মানুষ সফরে আছে, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যখন আপনি সফরে থাকবেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাবেন, তখন যদি আপনি দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। 3 নম্বর ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যাকে জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি যদি তার মনের মধ্যে কষ্ট নিয়ে শুধু খালি তার কষ্টটা ব্যক্ত করে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নেন। তার 3 শ্রেণীর মানুষের দোয়া কবুল হয়।
এর মধ্যে এক শ্রেণী হচ্ছে পিতামাতা। আপনার দোয়ার প্রয়োজন, মসজিদের ইমাম সাহেবের দরকার নাই। আপনি আপনার পিতামাতাকে বলেন যে আমার জন্য তুমি দোয়া করো। কারণ মসজিদের ইমাম সাহেব যদি দোয়া করে, এটা 50-50 চান্স, কবুল হতেও পারে নাও হতে পারে। কিন্তু পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, তাহলে সেই দোয়া কে কবুল করে নেবেন? আল্লাহ কবুল করে নেবেন। এই যে তোমাদের যারা ছাত্রদের মেধা শক্তি কম, পিতামাতার কাছে দোয়া চাইলা যে মা আমার জন্য দোয়া করো, আমি হেফজ করতে পারতেছি না, আমি মুখস্থ করতে পারতেছি না। পিতামাতা যদি দোয়া করে, তাহলে এই দোয়া আল্লাহ কবুল করে নেবেন, মেধা শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। পিতামাতার সাথে নাফরমানি করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না, পিতামাতার কাছ থেকে দোয়া নিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, হে আমার উম্মত, তুমি তোমার মায়ের খেদমত করো, কেননা মায়ের পায়ের নিচে আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছেন। এরপরে তুমি কিভাবে মায়ের সাথে খারাপ আচরণ করো? মায়ের সাথে খারাপ আচরণ করা যাবে না। জান্নাত আল্লাহর অফুরন্ত নিয়ামত, জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুনান নাসাঈর 3104 নম্বর হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, রিদল রব্বি ফি রিদল ওয়ালিদি, যেই ব্যক্তির প্রতি তার পিতা সন্তুষ্ট, তার প্রতি আল্লাহ সন্তুষ্ট। ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদি, যেই ব্যক্তির প্রতি তার পিতা অসন্তুষ্ট, তার প্রতি আল্লাহ অসন্তুষ্ট। তোমার প্রতি যদি তোমার পিতা অসন্তুষ্ট থাকে, তাহলে বুঝতে হবে যে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। তোমার প্রতি যদি তোমার পিতা সন্তুষ্ট থাকে, তাহলে তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট। এই জন্য পিতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্টি, পিতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি, মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, মায়ের অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই উপদেশটা দিয়েছেন, তোমার পিতামাতা যদি তোমাকে কোনো কারণে পরিবার থেকে বঞ্চিত করে, সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরে পিতামাতার সাথে খারাপ আচরণ করা যাবে না, এটা নিষেধ।